আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো সকাল সকাল একটি ব্লগ নিয়ে আসলাম। এসে দেখি আমার আব্বা ক্ষেত কোবাইতেছে। তো আমিও আসলাম, এসে একটু কোবাইলাম। তো কোবাই টুপ দিয়ে দেখলাম আবার আমার পাশে একটা জমি আছে, সেখানে একটু কয়েকটা বাগুন চারা লাগাতে হবে। তো সেখানে বাগুন চারা লাগানোর জন্য আমার বাগুনের যে ভিটি আছে সেখানে যে ভিটি দিয়ে নিয়ে গেলাম, বালতি টালতি নিয়ে গেলাম। তো এই যে এখানে মূলা চাষ করছে, তো মূলার সাথেই আবার বাগুনের ভিটি আছে। তো সেখানে যে বাগুনের চারাগুলো দেখলাম, তো অনেক বড় বড় হয়ে গেছে। তো সেখানে যে দেখেন কত সুন্দর বড় বড় হয়ে গেছে। তো সেখান থেকে কিছু চারা উঠাইলাম। উঠানোর পরে সেগুলো আমরা নিয়ে যাব আমাদের পাগলা বাজার যে জমিটুকু আছে ওই জমির মধ্যে রোপণ করতে হবে। তো অনেক রইলাম, আবার এদিকে আইসা দেখি আব্বা সেই বাগানের চারার গোড়াগুলা কেটে দিতে, সাথে আমার বড় ছেলেও সেও সাহায্য করতেছে। সাহায্য করার পর দেখি আমার ছোট ছেলেটা সে শীতের জামা গায়ে দিয়ে আসছে, অনেক কিউট কিউট ভাব দেখাচ্ছে তাকে। ওর শরীরটা অনেক অসুস্থ, ঠান্ডা সর্দি লেগেছে। তো সকলে ওর জন্য দোয়া করবেন, যারা তো দ্রুত সুস্থ হয়ে ওঠে। তো আমরা সব কিছু নিয়ে রওনা দিলাম বালতির মধ্যে বাগুনের চারা নিয়ে। তো যাইতেছি, তো দেখা হবে বাজার যাই যে চলে আসছি। এসে যে দেখেন আমার পেঁপে গাছটা অনেক সুন্দর পেঁপে হয়েছে। এখানে লাউ চারা বলছিলাম, তো লাউ চারা ফাঁকাফাঁকি দিয়ে যে কালকে আইসা কয়েকটা গাঁথা করে রেখে গেছিলাম কোদাল দিয়ে, সেখানে বুনবো। তো এইদিকে দেখি আমার বড় ছেলে এসে মরিচের গাছ থেকে মরিচ উঠাইতেছে। বাড়িতে কাঁচামরিচ নাই, তো কাঁচামরিচের ঝাল নিতে বলছে মাই, ওর দাদু। তো আমিও সাথে সাথে উঠাইলাম। সুন্দর অনেক কাঁচামরিচ হয়েছে। আব্বা আবার এখান থেকে কিছু বিক্রিও করছে। তো আমিও সাথে সাথে কিছু কাঁচামরিচ উঠালাম। তো মোটামুটি অনেকগুলা কাঁচামরিচ হয়েছে, খুব সুন্দর গাছ হয়েছে। তো আসলে গাছগুলো বুনলে পরে নিজেরা তো কিছু খাওয়া যায়। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, এই যে এত কতগুলা কাঁচামরিচ হয়েছে। তো চলে যাবে 2-3 দিন। এদিকে পেঁপে গাছের দিকে আইসা সুন্দর একটা পেঁপে দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি দেখেন যে এখানে বাগানের চারা কীভাবে রোপণ করতেছি। গাছের চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে, তো কিছু করার নাই, তো এভাবে রোপণ করে দিব। মোটামুটি 50-60 টাকা বা 100টার মতো চারা রোপণ করলে হয়ে যাবে। চারা কিছু বেশি হওয়াতে আবার আশপাশে লাগিয়ে দেওয়া হয়েছে। চারপাশে যে জয় জমিন আছে সবাই সবারটা করে খেলে অবশ্যই অনেক সুন্দর হয়, যাতে করে তরকারির কোনো অভাব না পড়ে। তরকারি এখানে হলেও পরে তরকারি বিক্রিও করা যায় এবং নিজেও চলা যায়। তো আমি রোপণ করতেছি, আমার ছেলে আবার ক্যামেরা ধরছে। তো আমি আবার সাবিরকে বললাম যে দেখো যে এখানে একটা পেঁপে ধরছে। তো ও এসে আবার পেঁপেটা কয়া বুটেল পেঁপেটা ছিঁড়ি, তো পেঁপেটা সুন্দর করে ছিঁড়ে নিল। তো ছেড়ে ও ফালাফালি করতেছে, কই কত সুন্দর পেঁপে। ওর খুব আনন্দ লাগছে। তো ওকে বললাম যে ঠিক আমি তো চারাটি বলছি, তো তুমি একটু পানি দাও। তো ও পানি দেওয়ার কাজে সাহায্য করলো। তো পরে বললো আব্বু আমি স্কুলে চলে যাব, আমাকে দিয়ে আসেন। তো আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, এই পেঁপেটার সাথে নিয়ে যাও। তো চলে গেল। তো ওর জন্য সকলে দোয়া করবেন, ও যেন লেখাপড়ায় খুব ভালো করে। তো আব্বাও কাছে এসে দেখি অনেকটি বোনা শেষ করে ফেলছে প্রায়, মোটামুটি শেষ হয়ে গেছে। এই যে চারা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক সুন্দর করে চারাটি বললাম আল্লাহ যেন এতে অনেক খায়ের বরকত দেয়। তো আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে কোন এক ভিডিও। সকালে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।